ইউনিয়নে অবস্থিত মানিকনগর গ্রামটি এই অঞ্চলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বর্ধিষ্ণু জনপদ। মানিকনগরের ইতিহাস মূলত শিক্ষা, কৃষি এবং নদীকেন্দ্রিক বাণিজ্যের সাথে জড়িয়ে আছে। মানিকনগর সম্পর্কে উল্লেখযোগ্য ঐতিহাসিক ও ভৌগোলিক তথ্যগুলো নামের উৎপত্তি ও অবস্থান। মানিকনগর নামের সুনির্দিষ্ট কোনো দালিলিক ইতিহাস পাওয়া না গেলেও জনশ্রুতি আছে যে স্থানীয় কোনো প্রভাবশালী ব্যক্তিত্ব বা জমিদারের নামানুসারে এই গ্রামের নামকরণ করা হয়েছে। গ্রামটি বেড়া নদীর তীরবর্তী হওয়ার কারণে প্রাচীনকালে এটি একটি ছোটখাটো বাণিজ্য কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। শিক্ষার ঐতিহ্য। মানিকনগরকে এই অঞ্চলের শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র বলা হয়। এখানকার মানুষের মাঝে শিক্ষার প্রতি আগ্রহ দীর্ঘদিনের। মানিকনগর দাখিল মাদ্রাসা 1990 সালে প্রতিষ্ঠিত। এই মাদ্রাসাটি অত্র এলাকার অন্যতম প্রাচীন এবং প্রসিদ্ধ শিক্ষা প্রতিষ্ঠান। এটি 2005 সালে পূর্ণ স্বীকৃতি পায়। পাশাপাশি এখানে প্রাথমিক বিদ্যালয় এবং উচ্চ বিদ্যালয় থাকায় আশেপাশের গ্রামগুলোর শিক্ষার্থীরাও এখানে পড়াশোনা করতে আসে। কৃষি ও জনজীবন। ঐতিহাসিকভাবে মানিকনগর একটি সমৃদ্ধ কৃষি এলাকা। বিধৌত হওয়ায় এখানকার জমি অত্যন্ত উর্বর। প্রধান ফসল ধান, গম, পাট এবং রবি শস্য, বিশেষ করে পেঁয়াজ ও রসুন। এখানকার মানুষ প্রধানত কৃষি ও ছোট ব্যবসার মাধ্যমে জীবিকা নির্বাহ করে। যাতায়াত ও যোগাযোগ। প্রাচীনকালে মানিকনগরের সাথে অন্যান্য অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম ছিল নৌকা। বর্ষাকালে নৌকায় করে বেড়া বাজার বা পাবনা সদরে পণ্য আনা নেওয়া করা হতো। তবে বর্তমানে এটি উন্নত সড়ক যোগাযোগের মাধ্যমে সরাসরি বেড়া ও পাবনা শহরের সাথে যুক্ত। মানিকনগরের কিছু বিশেষ দিক। বিষয় বিবরণ। ইউনিয়ন কৈটলা ইউনিয়ন। প্রধান প্রতিষ্ঠান মানিকনগর দাখিল মাদ্রাসা প্রাথমিক